বিচার সংস্কার ও নির্বাচন এই তিন দাবিকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি এনসিপি জুলাই পদযাত্রা এখন চাঁপাইনবাবগঞ্জে। শহরের শান্তিমোড় থেকে পদযাত্রা শুরু করেন নেতাকর্মীরা। পদযাত্রা শেষে নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে পথসভায় বক্তব্য রাখবেন তারা। পরে রাজশাহীতে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন কেন্দ্রীয় নেতারা। এ বিষয়ে জানাতে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী তারেক রহমান এবং কাজী শাহেদ। শুরুতে যাচ্ছি চাঁপাইনবাবগঞ্জে। তারেক, চাঁপাইনবাবগঞ্জে কর্মসূচিতে এনসিপি নেতারা কি বলছেন? শিক্ষার্থী এবং এনসিপির যে আজকে জুলাই পদযাত্রা, সে জুলাই পদযাত্রাটি কিছুক্ষণ আগে চাঁপাইনবাবগঞ্জের শান্তি মোড় থেকে শুরু হয়েছে। বড়েন্দ্রা মোড়, বাতেনখার মোড়, গাবতলা মোড় ঘুরছে কিন্তু এখন এই পদযাত্রাতে আমরা দেখেছি এনসিপির নাহিদ ইসলাম, আক্তার হোসেন এবং নাহিদ ইসলাম, সার্জিস আলম তারা কিন্তু উপস্থিত আছেন। এই মুহূর্তে কিন্তু এনসিপির নেতা কর্মীরা স্লোগান দিচ্ছে। তারা কিন্তু জুলাই গণ অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে তারা কিন্তু স্লোগান দিচ্ছে। মিছিলে মুখরিত নানান স্লোগানে মিছিলটি কিন্তু এই মুহূর্তে গাবতলা প্রদক্ষিণ করছে। গাবতলা প্রদক্ষিণ করেই কিন্তু চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গণে একটি পথসভায় তারা বক্তব্য রাখবেন। পথসভাতে কিন্তু কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। তারা কিন্তু বিভিন্ন রকম দিক নির্দেশনা দিবেন। এছাড়া কিন্তু আমরা দেখেছি যে নাহিদ ইসলাম এবং অন্যান্য যারা নেতৃবৃন্দ, সার্জিস আলম, তারাও কিন্তু মানুষজনের প্রশ্নের উত্তর দিচ্ছেন এবং মানুষজনের সঙ্গে কথা বলছেন, কুশল বিনিময় করার চেষ্টা করছেন এবং এনসিপি যে বার্তা, সে বার্তা তারা পৌঁছে দিচ্ছেন আজকে জুলাই পদযাত্রা থেকে। এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন এনসিপির নেতৃবৃন্দ। আমরা দেখেছি এনসিপির কেন্দ্রীয় নেতা সার্জিস আলম, নাহিদ ইসলাম, আক্তার হোসেন, এছাড়া কিন্তু নারী নেত্রীরা কিন্তু এই মিছিলে কিন্তু অংশ নিয়েছে। তারা কিন্তু নানান ধরনের স্লোগান দিচ্ছেন। এখানে আমরা দেখেছি নাহিদ ইসলাম, সার্জিস আলম এবং আক্তার হোসেন, এছাড়া কিন্তু আসিফ, তারা কিন্তু এই মুহূর্তে কিন্তু মিছিলের অগ্রভাগে তারা কিন্তু নেতৃত্ব। আমরা দেখতে পাচ্ছি সামনে সারিতে তাসনিম যারা এবং চাঁপাইনবাবগঞ্জে যারা নারী নেত্রী ছিলেন, চাঁপাইনবাবগঞ্জে বর্ষাবৃত্তি শিক্ষার্থী যারা ছিলেন, তারা কিন্তু এখানে আসছেন, তারা কিন্তু বক্তব্য দিচ্ছেন। আমরা এই মুহূর্তে একজন নারী নেত্রীকে আমরা যুক্ত করতে চাই। আজকে মিছিল থেকে আপনারা কি বার্তা দিতে চাচ্ছেন? আমরা মূলত চাঁপাইনবাবগঞ্জের উন্নয়ন, অগ্রগতি, পুনর্গঠনের বার্তা দিতে যাচ্ছি। আপনারা দেখেছেন এই স্বাধীনতার 54 বছর পরেও পর্যায়ক্রমে অনেক রাজনৈতিক দল ক্ষমতা এসেছে, কিন্তু চাঁপাইনবাবগঞ্জের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। চাঁপাইনবাবগঞ্জে রাস্তাঘাট, শিক্ষা, চিকিৎসা থেকে শুরু করে কোনো ক্ষেত্রে আমরা আশানুরূপ কোনো উন্নয়ন দেখতে পাইনি। এই যে আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জ, এখানে আম ভিত্তিক কোনো শিল্প কারখানা গড়ে ওঠেনি। কর্মসংস্থানের জন্য হাহাকার করতে হবে আমার চাঁপাইনবাবগঞ্জের মানুষকে। চাঁপাইনবাবগঞ্জের আম শিল্প রয়েছে, এই আম শিল্পকে কেন্দ্র করেই তারা এখানে কর্মসংস্থানের ব্যবস্থা হতে পারত, কিন্তু দুর্ভাগ্যক্রমে তা হয়নি। 24-এর গণ অভ্যুত্থানে, জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী যে নায়করা, তারা আমাদের চাঁপাইনবাবগঞ্জের মাটিতে এসেছে। আমরা খুবই আনন্দিত। আমরা চাচ্ছি তাদের মাধ্যমে আমাদের চাঁপাইনবাবগঞ্জের। থ্যাংক ইউ। জি দাদা, আপনি শুনছিলেন যে চাঁপাইনবাবগঞ্জে যারা স্থানীয় নেত্রী আছে তারা কিন্তু বিভিন্ন দাবি দাওয়া দিচ্ছেন। তারা কিন্তু বলছেন যে আজকে তারা চাঁপাইনবাবগঞ্জের অর্থনীতি নিয়ে তারা কিন্তু কাজ করবেন, এটি প্রত্যাশা করছেন। যে আমার এই ছিল আমাদের চাঁপাইনবাবগঞ্জ থেকে। আমরা এই মুহূর্তে যেতে চাই রাজশাহীতে। সেখানে রাজশাহীতে অবস্থান করছেন আমাদের সহকর্মী কাজী সাহেব। জি কাজী সাহেব, আপনি বলবেন সেখানকার এনসিপি নেতৃবৃন্দের আগমন নিয়ে কি প্রক্রিয়া শুরু করছে এনসিপি স্থানীয় নেতৃবৃন্দ? ধন্যবাদ তারেক। ইতিমধ্যেই কিন্তু এনসিপি নেতাকর্মীদেরকে বরণ করে নিতে রাজশাহীর যে গোদাগাড়ি সীমান্ত এলাকার আছে এবং চাঁপাইনবাবগঞ্জে আছে, সেখানে এনসিপি নেতাকর্মীরা অপেক্ষা করছেন। আমরা আছি গোদাগাড়ির ডাইংপাড়ার যে গোল চত্বরে, সেখানে যদি একটু দেখাই, এখানে ইতিমধ্যেই নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন। তারা কেন্দ্রীয় নেতৃবৃন্দকে বরণ করে নিতে যে ধরনের আয়োজন থাকে সেটি তারা এখানে প্রস্তুতি নিচ্ছেন। এই ডাইংপাড়ার এই মোড়টিতেই এনসিপি নেতাকর্মীরা আসলে পথসভাটি শুরু হবে এবং তারা যেটি বলছেন যে প্রচুর সমাগম হবে আজকের এই
যে পথসভাটি অনুষ্ঠিত হবে সেখানে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দরা উপস্থিত থাকবেন। সেই জন্য যে ধরনের প্রস্তুতি নেওয়া দরকার সেটি তারা নিয়েছেন। আমরা একটু স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে কথা বলতে চাই, তাদের প্রস্তুতি সম্পর্কে একটু জানতে চাই। কেন্দ্রীয় নেতৃবৃন্দ আজকে এনসিপির এখানে আসছেন, আপনারা কতটুকু প্রস্তুত, সমাবেশ কেমন হবে? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমাদের ডাকে সাড়া দিয়ে আমাদের উপজেলা পর্যায়ে প্রান্তিক অঞ্চলে তৃণমূল মানুষের খোঁজ খবর নেওয়ার জন্য এখানে আসছেন। আশা করছি এখানে ভালো একটা প্রোগ্রাম হবে সফলতার সহিত, এবং এখানে মোটামুটি ভালো একটা জমায়েত আমরা করতে পারবো ইনশাআল্লাহ। কেমন জমায়েত হবে মনে হচ্ছে? অন্য জায়গার তুলনায় বেশি হবে না কম? মোটামুটি আমাদের এখানে 2000+ লোকের জমায়েত আমরা আশা করছি, বাকিটা আল্লাহ ভরসা। এখানে যারা বলছেন যে তারা নেতৃবৃন্দ, আমরা একটু দেখাতে চাই যে এদিকে অনেক নেতৃবৃন্দরা আছেন যে তারা সেখানে অবস্থান করছেন ডাইংপাড়ার এই মোড়টিতে। এখান থেকে তারা রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জের যে জেলার সীমানা আছে তার মাঝামাঝি সেখান থেকে তারা কেন্দ্রীয় নেতৃবৃন্দকে বরণ করে নেবেন চাঁপাইনবাবগঞ্জ থেকে। আমরা সহকর্মী তারেক রহমানের কাছ থেকে যেটুকু পেয়েছি সেই তথ্য অনুযায়ী এনসিপি নেতৃবৃন্দ সেখানে পদযাত্রা করছেন। সেই পদযাত্রার পরে তারা রাজশাহী সীমানায় যখন ঢুকবেন তখন গোদাগাড়ির নেতৃবৃন্দরা তাদেরকে গ্রহণ করে নেবেন এবং সেখান থেকে রাজশাহীর যে পদযাত্রা, আজকের যে জুলাই পদযাত্রা শুরু হয়েছে এনসিপির, সেটি রাজশাহী অঞ্চলের যে আজকের যে কর্মসূচি সেটি শুরু হবে। এখান থেকে আমরা জানি যে রাজশাহীর গুরুত্বপূর্ণ সড়কগুলিতে তারা পদযাত্রা করবেন, তারপরে রাজশাহী সাহেববাজার 0 পয়েন্টে সমাবেশ হবে। সেই সমাবেশে কেন্দ্রীয় নেতৃবৃন্দরা বক্তব্য রাখবেন, সেজন্য রাজশাহীর মানুষরাও অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তারা আসলে দেখতে যাচ্ছেন যে আজকে এনসিপি নেতৃবৃন্দরা কি ধরনের বার্তা সাধারণ মানুষদেরকে দিচ্ছেন এবং রাজনৈতিক দল হিসেবে তারা যে প্রত্যাশাগুলি মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার কথা বলছেন সেগুলি কতটুকু হবে সেই প্রত্যাশা আজকে হবে। এবং রাজশাহীর মানুষ অধীর আগ্রহী আছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ কি ধরনের বক্তব্য রাখেন। তো টানা এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ এনসিপি পদযাত্রার খবর। আমরা আবারও পরবর্তী বুলেটিনে জানাবো এবং এখন ফিরছি স্টুডিওতে আপনার কাছে।